গত সপ্তাহে কিন্তু ভাইয়ের চ্যানেল মনিটাইজেশন করছিলাম। তো আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পাইছে। তো ভাই আসছে সেই রাজবাড়ি পাংশা থেকে আমার বাসায় মিষ্টি নিয়ে মিষ্টি খাওয়ানোর জন্য। তো এটার মধ্যে কি নিয়ে আসছেন? এটার মধ্যে নিয়ে আসছি আমার এলাকার সব থেকে ভালো মিষ্টি। এটা হলো সকাল সন্ধ্যা। তো আমি ভাইকে মিষ্টিটা খাওয়াইয়া দিলাম, কারণ আমার চ্যানেলের জন্য ভাইয়ের অনেক অবদান আছে। তো আরো আমার পিছনে আরো 2-3টা লোক আছে, তাদেরও অনেক অবদান আছে। তো স্যার আসো, আমার ভাইকে খাওয়াই দেয়। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার পাশে যে বসা, এর তো চেনেন, চিনার তো কথা। গত সপ্তাহে ভাইয়ের চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম। কি অবস্থা এই ভিডিওতে দেখাবো। আর ভাই কিন্তু আমার জন্য অলরেডি একটা গিফট নিয়ে আসছে। এটার মধ্যে কি আছে ভিডিও শেষে দেখাবো। আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা তার আগে ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের সবার আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনার চ্যানেলের কি অবস্থা? চ্যানেলের অবস্থা, চ্যানেল মনিটাইজেশন করার জন্য ভাইয়ের কাছে আসছিলাম, ভাই অ্যাপ্লাই করেছিল। তো আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন পাইছে। তো আরো কিছু কাজ বাদ আছে, সেগুলো করবো এবং আপনাদের সবই দেখাবো। তো এখন আপনার কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? অনুভূতিটা এখনো আমি ক্লিয়ার বলবো না, তবে আমার ভিতরের যে ক্ষত আছে সেই ক্ষতটা আমি হয়তো কিছুদিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই আপনি এই চ্যানেলের পিছনে কি পরিমাণ পরিশ্রম করছেন? প্রচুর পরিশ্রম করছি। এমন রাত গেছে 3টা-4টা বাজে গেছে, ঘুমাইনি। কালকে একটা ভিডিওর কাজ করেছি, পাশে আমার বাড়ির পাশে 2 দিন করে জলসা হয়েছে, কিন্তু আমি মাহফিলের জন্য ভিডিও করার পরে ভয়েস দেবো দিতে পারিনি। তো কালকে একটার পরে মাহফিল শেষ হয়েছে, তারপরে একটা ভিডিও ভয়েস দিতে যায়, মিনিমাম আমার 1:15-16 বেজে গেছে, তারপর আমি কাজ থেকে উঠেছি। তো প্রায় দিনই 2টা-3টা এরকম, 1:30 এরকম হয়ে যায়, তার আগে ঘুমাতে পারি না। তো প্রচুর শ্রম দিছি আমি, প্রচুর জায়গা ভিডিও করার জন্য গেছি। আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন অবশ্যই, শেখ শিপন। তো আসলে অনুভূতিটা অন্যরকম, কিন্তু আমি আপনাদের মাঝে আসবো, আমার কিছু কথা আছে, সেই কথাগুলো নিয়ে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে, আজকে আসলাম এখানে, কিছু কাজ বাদ রয়েছে সেগুলো করার জন্য। তো ভিডিওর মাঝে আপনারা সবকিছু দেখতে পারবেন। তো ভাই, আপনি কিছু বলেন। তো এটার মধ্যে কি নিয়ে আসছেন? এটার মধ্যে নিয়ে আসছি আমার এলাকার সব থেকে ভালো মিষ্টি। এটা হলো সকাল সন্ধ্যা। এই যে, আমি তো আর দর্শকের মিষ্টি খাওয়াইতে পারলাম না, কিন্তু দর্শকের টান ডালা ভালোবাসা থাকলো আমার পক্ষ থেকে। এটা হলো আমার এলাকার সব থেকে ভালো মিষ্টি। তো আমি ভাইকে মিষ্টিটা খাওয়াইয়া দিলাম, কারণ আমার চ্যানেলের জন্য ভাইয়ের অনেক অবদান আছে। তো আরো আমার পিছনে আরো 2-3টা লোক আছে, তাদেরও অনেক অবদান আছে। তো স্যার আসো। আমার ভাইকে খাওয়াই দেয়। ভিউয়ার্স, আসলে আজকে আমাদের খুশির দিন। একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে যে তার কি পরিমাণ পরিশ্রম করা লাগে। আমাদের এমনও দিন গেছে, বলছি যে আমরা ঘুমাই নাই, সারা রাত ঘুমাই নাই, সকাল 8টা বা 9টায় ঘুমাইছি, 1টার মধ্যে উঠে পড়ছি। আবার এমনও দিন আছে, দিনে তো ঘুমাই নাই, রাতেও ঘুমাই নাই, 1 দিন 2 দিন পরে আমরা ঘুমাইছি। তো আসলে এই হচ্ছে আমাদের জীবন, এইভাবে আমাদের জীবন পার করতে হয়। একটা সময় যখন দেখা যাবে যে আমরা সফলতার পর্যায়ে চলে গেছি, তখন হয়তো এত পরিশ্রম করতে হবে না, কিন্তু উঠে দাঁড়াতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সবসময় একটা কথা মনে রাখবেন, খুঁটি ছাড়া কিন্তু ঘর হয় না। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা প্রত্যেকেই সব থেকে নিম্ন অবস্থা থেকে আসে, অর্থাৎ সব থেকে দুর্বল জায়গা থেকে তারা কিন্তু উঠে আসে। তারা দুর্বল জায়গা থেকে তারপর উঠে আসে। একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার জীবনে যদি লাইফ স্টোরি শোনেন, তাহলে দেখবেন তার জীবনে কত কষ্ট। কষ্ট ছাড়া কেউ উঠতে পারে না। আর যারা কষ্ট করছে তারাই সফল হয়েছে, ইনশাল্লাহ আমরাও হব আপনাদের দয়া এবং ভালোবাসায়। গত সপ্তাহে কিন্তু ভাইয়ের চ্যানেল মনিটাইজেশন করছিলাম। তো আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পাইছে। তো ভাই আসছে সেই রাজবাড়ি থেকে
রাজবাড়ি পাংশা থেকে আমার বাসায় মিষ্টি নিয়ে মিষ্টি খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।